আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। হোয়াটসঅ্যাপের মতো গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামের মাধ্যমে আপনি আপনার বন্ধুকে টেক্সট করতে পারবেন, ছবি পাঠাতে পারবেন, ভিডিও পাঠাতে পারবেন, এমনকি কোনো লিঙ্কও শেয়ার করতে পারবেন। মন চাইলে গ্রুপ করে টেলিগ্রামে আপনার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে পারবেন। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, এর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। মোবাইল ফোনে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাকে মোবাইল ফোনের প্লে স্টোরে যেতে হবে। দেখুন আমি আমার মোবাইল ফোনের এই যে প্লে স্টোর দেখছেন এখানে ক্লিক করে নেব। তো আমি প্লে স্টোরে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর একবারে সোজা উপরের দিকে যদি তাকাই তাহলে এখানে লেখা আছে সার্চ ফর অ্যাপস। দেখুন এই জায়গায় আমি ক্লিক করে নিচ্ছি। তো সার্চ ফর অ্যাপস এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এই জায়গায় লিখে দেব টেলিগ্রাম। দেখুন TELEGRAM টেলিগ্রাম লেখার পরে আমি সার্চ দিচ্ছি, কারণ আমি টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে নেব। দেখুন এখানে আমার টেলিগ্রাম অ্যাপসটি চলে এসেছে এবং ডান পাশে কর্নারে যদি তাকাই তাহলে খুঁজে পাবো ইনস্টল নামে একটি অপশন, কারণ আমার সর্বপ্রথম এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো আমি এই যে ইনস্টল অপশনটি দেখছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটু লোড নিচ্ছে। লোড নিয়ে হচ্ছে অ্যাপসটি আমার ইনস্টল হয়ে যাবে। দেখুন আমার টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন ডান পাশে যদি তাকাই তাহলে খুঁজে পাবো ওপেন নামে একটি অপশন। তার মানে হচ্ছে অ্যাপসটি আমার ইনস্টল হয়ে গেছে। আমি ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি অ্যাপসটি ওপেন করার জন্য। তো আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু লোড নেবে। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখন নিচের দিকে যদি তাকাই, দেখুন নিচের দিকে যদি তাকাই তাহলে খুঁজে পাচ্ছি স্টার্ট মেসেজিং। দেখুন স্টার্ট মেসেজিং নামে একটি লেখা দেখা পাচ্ছি। এখানে আমরা ক্লিক করে দেব। দেখুন আমি স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে, একটি পপ আপ উইন্ডোজ এসছে। এখানে দেখুন কন্টিনিউ নামে একটি লেখা আছে। আমি এই যে কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। এখন এই যে নিচে দেখুন এলাও নামে যে অপশনটি রয়েছে এই এলাও অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি নিচে এলাও অপশনে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এলাও অপশানে ক্লিক করার পরে এখন যদি উপরের দিকে একটু তাকাই তাহলে একটি অপশন খুঁজে পাবো, সেটি হচ্ছে কান্ট্রি। একটু উপরের দিকে লক্ষ্য করুন, এই যে এই জায়গাটাতে এখানে কান্ট্রি নামে একটি লেখা রয়েছে। তো এখানে ক্লিক করে আমাকে আমার কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি বাংলাদেশের হন তাহলে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। যদি ইন্ডিয়া বা অন্য কোনো দেশের হন তাহলে ওই দেশ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বলছি তাই আমি বাংলাদেশের আমার বাংলাদেশ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ বাংলাদেশের কান্ট্রি কোডটাই সিলেক্ট করে নিচ্ছি। তো আমি বাংলাদেশ লেখাটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই দেখুন বাংলাদেশ চলে এসছে এবং একটু লেফট সাইডে এখানে যদি তাকাই তাহলে বাংলাদেশের যে কোডটি সেই কোডটি চলে এসেছে +880। দেখুন +880। এখন আমি এখানে যে মোবাইল নাম্বারটা ইউজ করব তাহলে এখানে আমাকে 0 আর ইউজ করার দরকার নেই। ধরুন আপনার 017 যদি হয়ে থাকে তাহলে আপনি 0টা বাদ দেবেন, কারণ আপনার শুরুতে 0 চলে এসছে। এখন 1 থেকে শুরু করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার 1 থেকে শুরু করে বাকি 10টা ডিজিট দিয়ে দিলাম। 0 ডিজিটটা আমি দেইনি। না দেওয়ার পর এখন এখানে দেখুন এই যে তীরের মতো যে অপশনটি দেখছেন এখানে আমি ক্লিক করে দেব। দেখুন এই যে তীরের মতো অপশনটি এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে হয়তো। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পর একটু পপ আপ উইন্ডো চলে এসছে। এখন আমাকে হচ্ছে ইন দিস কন্ট্রাক্ট নাম্বার, দেখুন এই যে এই কন্ট্রাক্ট এটা ইয়েস করে দিতে হবে। দেখুন এখানে হচ্ছে ইয়েস করে যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আরেকটি পপ আপ উইন্ডোজ আমার সামনে চলে এসছে। এখন এখানে লেখা আসছে কন্টিনিউ। দেখুন নিচের দিকে যদি তাকাই তাহলে খুঁজে পাবো কন্টিনিউ। এখানেও আমাকে কন্টিনিউ করে দিতে হবে। তো আমি এই যে অপশনটি দেখছেন এই যে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার আমার কাছে এলাও চাচ্ছে, আমি এটাও এলাও করে দেব। আপনাকে এই অবস্থায় এসে অবশ্যই এলাও করে দিতে হবে। দেওয়ার পর একটু লোড নেবে। দেখুন কয়েক সেকেন্ড হয়তো লোড নেবে। হ্যাঁ, লোড নিচ্ছে। এখন আপনার মোবাইল নাম্বারটি যদি যেই ফোন থেকে অ্যাকাউন্টটি করছেন ওই ফোনে থাকে তাহলে অটো কোডটি বসে যাবে, আর যদি না থাকে তাহলে আপনার যেই ফোনে হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটি রয়েছে ওই ফোনে ঠিক এরকম একটি SMS চলে যাবে।
তো এই এসএমএস দেখে কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমার যেহেতু এই ফোনেই সিমটি নাম্বারটি রয়েছে তাই হচ্ছে আমার অটো নিয়ে নিয়েছে। এখন দেখুন এখানে ফার্স্ট নেম এই জায়গায় আপনাকে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি আমার চ্যানেলের নাম টেকনিক্যাল। আর যদি একটু লাস্ট নেমের দিকে তাকাই তাহলে এজেড এডি, আমি এখানে লাস্ট নেমও দিয়ে দিলাম এজেড এডি। তো এটা দেওয়ার পরে একটু উপরের দিকে তাকান, প্রোফাইল ইনফো, এখানে আপনি আপনার পিকচারটি সুন্দর মতো দিয়ে দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত পিকচার দিতে পারেন বা অন্য কোনো ফুলের পিকচার বা যে কোনো পিকচার এখানে দিতে পারেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর একটু যদি নিচের দিকে তাকাই, সোর্স ফটো নামে অপশন রয়েছে দুইটি, একটি হচ্ছে টেক ফটো, অর্থাৎ সরাসরি আপনি আপনার যদি পিকচার দিতে চান তাহলে টেক ফটোতে ক্লিক করে সরাসরি আপনার পিকচার দিয়ে দিবেন। আর আপলোড ফ্রম গ্যালারি, আপনি যদি গ্যালারি থেকে কোনো ইমেজ আপলোড করতে চান তাহলে নিচের দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো আমি আমার পিকচার দিতে চাচ্ছি না, আমি গ্যালারি থেকে কোনো একটা পিকচার নিতে চাচ্ছি, এজন্য আপলোড গ্যালারি এই অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানেও এলাও চাচ্ছে, আমি এলাও করে নিলাম। নেওয়ার পর যে কোনো একটা পিকচার দিতে পারি, আমি আসলে অন্য কোনো পিকচার দিচ্ছি না, আমি এই যে ফুলের পিকচারটি দেখছেন এটাতে ক্লিক করে নিলাম। নেওয়ার পর এই যে টিক চিহ্নর মতো দেখছেন নিচে, এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন নিচে টিক চিহ্নের মতো দেখা যাচ্ছে, এই জায়গায় যদি ক্লিক করে দিই তাহলে আমার পিকচারটি নিয়ে নেবে। এখন যদি আমরা প্রোফাইল ইনফোর দিকে একটু লক্ষ্য করি, দেখুন প্রোফাইল ইনফো এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আমার পিকচারটি সুন্দর মতো এখানে চলে এসছে। এখন আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে তীরের মতো একটি অপশন দেখতে পাবো ডান দিকে নিচের দিকে, দেখুন ডানে নিচের দিকে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই ওয়েলকাম টু টেলিগ্রাম, অর্থাৎ আমার টেলিগ্রাম যে অ্যাপসটি এটা চালু হয়ে গেছে, টেলিগ্রাম অ্যাকাউন্টটি আমার চালু হয়ে গেছে। এখন এই যে কন্টিনিউ নামে যে অপশনটি দেখছেন এই অবস্থায় এসে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে যদি ক্লিক করে দিই দেখুন তারপরে আপনার এলাও চাবে, আপনি এলাও করে দেবেন। দেওয়ার পরে এখন দেখুন আপনার কন্ট্রাক্টে যে নাম্বারগুলো রয়েছে অর্থাৎ যে ফ্রেন্ডসগুলো রয়েছে আর যারা টেলিগ্রাম ইউজ করে তাদের নামগুলো কিন্তু নিচে শো করবে। দেখুন আমার যতগুলো ফ্রেন্ড রয়েছে আমার মোবাইলে সেভ করা তাদের নামগুলো সুন্দর মতো এখানে শো করতেছে। আমি এদের মধ্যে যে কাউকে মেসেজ সেন্ড করতে পারবো, পিকচার সেন্ড করতে পারবো। ধরুন আমি যে কোনো একটা ফ্রেন্ডকে আমি হচ্ছে এখানে ক্লিক করে নিচ্ছি, তার সঙ্গে আমি চ্যাটিং করব, কথা বলবো। এজন্য ধরুন এই যে আমার এই বন্ধুকে আমি হচ্ছে ক্লিক করে নিলাম, তার সঙ্গে কথা বলতে যাচ্ছি, তাহলে কিভাবে কথা বলবো? নিচে দেখুন হাই নামে অপশন লেখা জায়গা রয়েছে, আমি এখানে হাই দিয়ে এই যে তীরের মতো জায়গাটি দেখছেন এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমার মেসেজটি চলে গেছে, ও যখন দেখবে তখন সে আমাকে হচ্ছে টেক্সট করবে। এখন দেখুন আপনি যদি কোনো পিকচার পাঠাতে চান, কোনো ভিডিও পাঠাতে চান তাহলে দেখুন এই যে এখানে অ্যাটাচমেন্টের মতো একটা অপশন রয়েছে ডান পাশে, দেখুন ডান পাশে নিচে ডান পাশে অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অনলি দিস টাইম এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে যে পিকচারটি আমি পাঠাতে চাচ্ছি বা যে ভিডিওটি পাঠাতে চাচ্ছি সেই ভিডিও এখানে সুন্দর মতো আমাকে সিলেক্ট করে দিতে হবে। দিয়ে এই যে তীরের মতো চিহ্নটা এখানে যদি ক্লিক করে দেই তাহলে তার কাছে পিকচার বা ভিডিওটি সুন্দর মতো চলে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে একটু লোড নেবে কয়েক সেকেন্ড, লোড নেওয়ার পরেই দেখুন আমার হচ্ছে পিকচারটি সুন্দর মতো চলে গেছে। এখন আমি যদি তার সঙ্গে মোবাইল ফোনে যেভাবে আমরা কথা বলি সেরকম যদি কথা বলতে চাই তাহলে নেট কানেকশন দিয়ে দেখুন উপরে এই যে কলের মতো একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করে দেই তাহলে এই যে অনলি দিস টাইম এটা দিয়ে আমরা হচ্ছে তার সঙ্গে ফোনে যেভাবে আমরা কথা বলি একইভাবে টেলিগ্রামের মাধ্যমে কথা বলতে পারবো। তো এভাবে আপনারা সুন্দরভাবে টেলিগ্রামটি ইউজ করতে পারেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।